রহমান রহিম। এখন আমরা এই ভেজিটেবিল কীভাবে রান্না করি। এভাবে তেলটা দিয়ে একবার থেকে রসুন দেয়। এখন আমরা গার্লিক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাকে ভালো করে বাহন করতে হবে। হ্যাঁ, এটা হলো গার্লিক। তারপর আমরা ভেজিটেবিলটা দিচ্ছি। তারপরে ফ্রাইড রাইসটা দিচ্ছি। কাঁচামরিচ ডিম কারি, ভেজিটেবিল আর এগ কারি। এখানে আমরা দেখছি দুলদুল আর আলু দিয়ে ডিম দিয়ে বানাইতে হয়। কীভাবে বাসায় শুধু ডিম ফ্রাই করে খেলে হবে না, ডিম দিয়ে অনেক কারি বানানো যায়, অনেক সবজি পাকানো যায়। এভাবে ফ্রাই করে নিবে সব তরকারি, আলু, পটেটো অ্যান্ড বিনস। দেখছেন গ্রিন চিলি, কাঁচামরিচ। হ্যাঁ, কাঁচামরিচ ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। তারপরে আপনি পরিমাণ অনুযায়ী সল্ট দিয়ে দিবেন। অনেকক্ষণ রান্না করতে থাকবে। তেজপাতা এই দুটো তেজপাতা দিয়ে দিবেন একটু গ্রানের জন্য। এভাবে দুটো তেজপাতা দিয়ে দিবেন। ডিম রান্না করুন আর মাংস রান্না করুন সেম।
টেস্টটা সেম। গরম পানি গরম পানি দাও। আমাদের ক্যামেরাম্যান নতুন। তারপরে গরম পানি দিয়ে দিবেন। এভাবে ফুটানো গরম পানি দিবেন, নাহলে ঠিক মতো আসবে না। একটু পানি দিয়ে দিচ্ছেন, আর একটু পানি দিয়ে দেন। এভাবে পানি দিয়ে দিবেন যেভাবে লাগবে। তারপরে এরকম বলক আসতে হবে। বলক আসার পরে এই হলো হলদের গুঁড়া, হলুদ, এই যে মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এভাবে দিবেন, কালার চলে আসবে, সব দিকে ঠিক হয়ে যাবে। তখন এভাবে ডিম ছাড়ি দিবেন, ডিমটা সিদ্ধ করে দিবেন, ফ্রাই করবেন না। ফ্রাই তরকারি আলি যায়, এভাবে ডিম ছাড়ি দিবেন সিদ্ধ করে। হ্যাঁ,
হলো ডিম ভেজিটেবল কারি, ডিমের ভেজিটেবল রান্না, পটেটো অ্যান্ড জিঞ্জার, আলু আর দুন্দুল, সসিন্দা, যে কোনো মিক্স করে। তখন এভাবে এটাকে উঠে ফেলাবে। তেজপাতা, একটা তেজপাতা থাকতে পারবে না, হ্যাঁ? উঠে ফেলবে। একটু গরম পানি দিয়ে দিবি, জল শুকাইয়া যাবে। একবার কালার টালার সব কিছু পারফেক্ট চলে আসবে, হ্যাঁ? এই যে লবণ কম হয়ে গেছে, এই যে লবণ। এখন আমাদের তরকারি আর 2-3 মিনিট পরে ফুল হয়ে যাবে। দেখতে খুবই আকর্ষণ দেখতে হবে। তারপরে হালকা জিরের ফাঁকি দিবেন, হ্যাঁ? এই পরিমাণ গরম মশলা দিবেন, হ্যাঁ? এতটুকু এভাবে ছিটি। এবার আমাদের সব কিছু নরম হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে। আমরা এখন চেক করতেছি। হ্যাঁ, হয়ে গেছে। এভাবে করে আস্তে আস্তে লাগবে, বেশি নাড়াচাড়া করলে ডিম ভাঙে যাবে।
আল্লাহ রাসূলের নাম নিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে খুবই মজা হবে এবং টেস্টি হবে। আপনারা বাসায় রান্না করতে পারবেন মাছ মাংসের মতো ডিম দিয়ে। এভাবে ডিম আবার ফ্রাই করবেন না, ফ্রাই করলে টেস্ট ভিন্ন হয়ে যাবে। ডিম এভাবে সিদ্ধ করে কাঁচা সাদা করে দিবেন, তখন ভেজিটেবলের সাথে হবে। আর ডিম ফ্রাই করে করবেন শুধু পটেটো দিবেন, শুধু আলু দিয়ে। এখন আমরা টেস্টটা দেখি, মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় রান্না করে খেতে পারেন। আপনারা তো আমাদের সাথে নেয়, আপনাদেরকে টেস্টটা দেখানোর মতো আমাদের দেখলেন না। তো এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন, বা হোটেলে, বাসায়, যে কোনো রেস্টুরেন্টে রান্না করতে পারবেন। ডিম ভেজিটেবল, মাছ মাংস তার কাছে ফেল। খুবই মজা হয়েছে। খুবই মজা হয়েছে এবং ভালো হয়েছে। তারপরে উপরে দিয়ে ধনিয়া পাতা দিবেন, হালকা ধনিয়া পাতা দিবেন। একবারে 20 মিনিটে রান্না শেষ। 20 মিনিটের ভিতরে আপনার খাবার রেডি। কত সুন্দর! বারবার মন চাইছে টেস্ট করার জন্য, এত স্বাদ হয়েছে। আহ, আমাদের রান্না হয়ে গেছে, আমরা এখন রাখতে পারি। এই যে অনিয়ন, ধনিয়া পাতা, কোরিয়েন্ডার দিয়ে দিচ্ছি। এখন আমাদের রান্না শেষ।